সৌদি আরব থেকে ইস্যু হওয়া সকল ভিসাই কি বাতিল হয়ে যাচ্ছে? এটি একটি বড় প্রশ্ন। সারাদিন এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, টুডে বাংলা এসডিতে অনেকেই কমেন্ট করেছেন। এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন, রিক্রুটিং এজেন্সি, সেই মালিকরাও অনেকেই জানতে চেয়েছেন যে বিষয়টি আসলে কি। কারণ 29 এপ্রিল 2020 রাতে সৌদি আরবের প্রভাবশালী একটি পত্রিকা, সেটি হচ্ছে সৌদি গেজেট, তারা একটি খবর প্রকাশ করে। সেখানে সৌদি আরবিয়া টু রিফান্ড স্ট্যাম্পড ওয়ার্ক ভিসা ফি, অর্থাৎ সৌদি আরব ফেরত দেবে কর্মী ভিসা স্ট্যাম্প হওয়া সেগুলোর ফি। আপনারা জানেন যে সৌদি আরবে যে ভিসাগুলো ইস্যু হয় সেখানে সৌদি অংশে একটি টাকা দিতে হয়, সরকারি ফি দিতে হয়, সেই ফিটা তারা ফেরত দেবে। তাহলে বাংলাদেশে যে ভিসাগুলো হয়ে আছে প্রায় 70 থেকে 1 লাখের মতো, সেগুলোর ভবিষ্যৎ কী? টুডে বাংলা এসডির এই পর্বে সেই বিষয়টি বিস্তারিত তুলে ধরবো। মিরাজ হোসেন গাজী। যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে, পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। যেটি বলছিলাম যে সৌদি গেজেট পত্রিকা যে খবরটি প্রকাশ করা হয়েছে, সেই খবরের কারণেই কিন্তু এত প্রশ্ন, এত উদ্বেগ, উৎকণ্ঠা। এবং সেখানে যেই মূল কথাটি, সৌদি আরবিয়া স্টার্ট রিফান্ডিং ওয়ার্ক ভিসা ফি আফটার ক্যান্সেলিং দ্য ভিসা দ্যাট ওয়ার স্ট্যাম্পড অন পাসপোর্ট অফ ফরেনার্স হু ওয়ার আনএবল টু ট্রাভেল টু দ্য কিংডম ডিউ টু দ্য সাসপেনশন অফ ইন্টারন্যাশনাল ফ্লাইট। অর্থাৎ সৌদি আরবে এই করোনা ভাইরাসের কারণে যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, এ কারণে যেসব কর্মী ভিসা হওয়ার পরও যেতে পারেনি, সেই ভিসা স্ট্যাম্পিংয়ের ফিটা ফেরত দেবে সৌদি সরকার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যে ভিসাগুলো ইস্যু হয়েছে সেগুলোর কি হবে? এই বিষয়টি নিয়ে আমরাও সারাদিন চেষ্টা করেছি বিভিন্ন দপ্তরে তথ্য নেওয়ার জন্য। সবশেষ সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর মেহেদি হাসান, ওনার সাথে কথা হয়েছে। উনি এই বিষয়টি বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন আমরা বলার পরে, এবং তিনি যেটি জানিয়েছেন যে এটি হচ্ছে মূলত সৌদি আরবে আপনারা জানেন যে একটি ভিসা ইস্যু করতে সেখানে নিয়োগদাতাকে 2000 রিয়াল দিতে হয় সরকারি কোষাগারে। এটি হচ্ছে সরকারি ফি, এটি আপনারা জানেন, 2000 রিয়াল। মূলত সৌদি সরকার এখন যেটি ঘোষণা দেবে, এই টাকাটি ছিল অফেরতযোগ্য। এখন তারা এই টাকাটা নিয়োগদাতাদেরকে ফেরত দেবে। অর্থাৎ কোনো কোম্পানি যদি 100 ভিসা ইস্যু করে থাকে, 100 ভিসার যদি অনুমোদন নিয়ে থাকে সৌদি আরবে, তাদের কিন্তু প্রতিটা ভিসার জন্য 2000 রিয়াল করে দিতে হচ্ছে সরকারি কোষাগারে জমা। এখন যদি এই করোনা ভাইরাসের কারণে তারা সেই কর্মী নিতে না চান, যদি নেওয়ার সামর্থ্য তাদের না থাকে, তাহলে আগে কিন্তু এটি অফেরতযোগ্য ছিল, সেটি এখন সৌদি সরকার ফেরত দেবে। সেটি হচ্ছে সৌদি অংশে যে নিয়োগদাতা আছেন তাদেরকে ফেরত দেবে। এ বিষয়ে একটু সৌদি আরবে বাংলাদেশের লেবার কাউন্সিলর মেহেদি হাসান, ওনার বক্তব্যটা একটু শুনে আসবো আমরা। কোম্পানি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, সৌদি কোম্পানি, তখন গভর্নমেন্টকে 2000 রিয়াল করে প্রত্যেক ভিসার এগেন্সে, আপনি জানেন ভিসার এগেন্সে গভর্নমেন্টকে দিতে হয়। এটা হচ্ছে নন রিফান্ডেবল। গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে এখন কোম্পানিগুলি, সৌদি কোম্পানিগুলি যদি আপনার এরকম ভিসা ইস্যু করার পরে যদি তারা ফিল করে যে পরিস্থিতি তারা এই ভিসাগুলি ক্যান্সেল করতে যায়, তারা এই মুহূর্তে ভিসার এগেন্সে কোনো কাউকে আনবে না কোনো দেশ থেকে, তখন কোম্পানিগুলি চাইলে ভিসা ক্যান্সেল করতে পারে। গভর্নমেন্ট এরকম ভিসা ক্যান্সেল করে এগেন্সে যে টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়েছিল, এই টাকাটা গভর্নমেন্ট ফেরত দেবে। সৌদি কোম্পানি বিষয় হচ্ছে এটা। তো ওয়ার্ক ভিসা সৌদি আরব থেকে বাংলাদেশে দেওয়া হয়, বাংলাদেশের রিক্রুটমেন্ট কোম্পানিগুলি, সৌদি কোম্পানিগুলি এই ভিসাগুলি ইস্যু করে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সিকে দেয়। বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি ভিসাগুলি রেকমেন্ডেড লোক পাঠায় এখানে। এই সৌদি কোম্পানি এই ভিসাগুলি বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলিকে দেওয়ার জন্য ভিসাগুলি রেকমেন্ডেড বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি আপনার লোক পাঠানোর আগ পর্যন্ত সৌদি কোম্পানি যে কোনো সময় এই ভিসাগুলি ক্যান্সেল করতে পারে। আগে যেটা ছিল নন রিফান্ডেবল, সৌদি কোম্পানি ভিসা ইস্যু করার পরে ক্যান্সেল করুক আর না করুক, সরকারকে যে 2000 টাকা দিতে তো দিতে শেষ। এখন সরকার যেটা ঘোষণা করছে এই করোনা পরিপ্রেক্ষিতে, এটা মূলত হচ্ছে যে সৌদি গভর্নমেন্টের একটা ইনসেন্টিভ প্যাকেজ। সৌদি গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করছে যে তারা বিভিন্ন রাতের যে কোম্পানিগুলো সেগুলোকে ইনসেন্টিভ দিয়ে, সেটারই একটা বিষয় সরকার ডিক্লেয়ার করছে যে যদি কেউ এরকম ভিসা ইস্যু করে থাকে, তারা যদি ফিল করে যে এই করোনা পরিস্থিতিতে তাদের ওই ভিসাগুলির এগেন্সে যে লোক আসতো, শ্রমিকটাতে আনার প্রয়োজন নেই, যদি কোম্পানি চাইলে ভিসাগুলি এখন ক্যান্সেল করতে পারে। ক্যান্সেল করলে গভর্নমেন্ট ওই ভিসাগুলির এগেন্সে যে টাকা গভর্নমেন্টকে জমা দেওয়া হয়েছিল, ওই টাকাটা গভর্নমেন্ট কাছে পে করছে। নিশ্চয়ই এই খবরের বিষয়টি আপনার পরিষ্কার হয়ে গেছেন যে, আবারও বলছি, সৌদি অংশে যেই নিয়োগদাতারা আছেন তারা ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে যেই ফিটা দিয়ে থাকেন প্রতিটি ভিসার জন্য 2000 রিয়াল করে, সেই ফিটা তারা ফেরত পাবে যদি এই কর্মীরা যত যেতে পারেনি তারা। এতে করে আমাদের এখানে কি প্রভাব পড়বে এখন হচ্ছে সেই বিষয়টি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সৌদি আরব হচ্ছে সবচেয়ে বড় শ্রম বাজার।
এবং রিক্রুটিং এজেন্সির ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন 70 থেকে 1 লাখের মতো ভিসা বিভিন্ন পর্যায়ে 4 ধাপে কিন্তু ইস্যু হয়েছিল। কিছু ভিসা আছে যেগুলো স্ট্যাম্পিং হয়ে গেছে এখানে এসে, কিছু ভিসা যেগুলো ফ্লাইটের অপেক্ষা ছিল, টিকিট হয়ে গেছিলো, কিছু ভিসা আছে যেগুলো ওকালা হয়ে গেছে সেখান থেকে আসার অপেক্ষা ছিল, কিছু ভিসা হয়তো ওকালার অপেক্ষায় ছিল। এমন 4 ধাপে কিন্তু এই ভিসাগুলো অপেক্ষায় ছিল বিভিন্ন ব্যবসায়ীদের। এই ভিসাগুলো এখন যেহেতু কোম্পানির সৌদি অংশে যারা, তারা যদি বাতিল করতে চান তাহলে তারা কিন্তু সেখান থেকে বাতিল করে দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো অনেকের কাছে ভিসা ইস্যু হয়ে গেছে, অনেকের পাসপোর্টে ভিসাগুলো লেগে গেছে, অনেকের কাছ থেকে, অনেক কর্মীর কাছ থেকে রিক্রুটিং এজেন্সিরা কিন্তু টাকা নিয়েছেন। তাদের হয়তো অপেক্ষা ছিলেন ফ্লাইটের বা নানা পর্যায়ে, অনেকের স্ট্যাম্পিং হয়ে গেছে, অনেকের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেছিলো, তারা কিন্তু টাকাগুলো নিয়ে এনেছেন। এছাড়াও আপনারা জানেন যে রিক্রুটিং এজেন্সির কিন্তু আরও কয়েক খাতে অর্থ ব্যয় হয় এবং আনঅফিসিয়ালি যেটি হয় যে এই ভিসাগুলো কিন্তু কিনেও আনতে হয় পরোক্ষভাবে এবং মার্কেটিং একটি কস্ট থাকে তাদের। এমন নানা ধাপে তাদের কিছু খরচ হয় যেগুলো কিন্তু একেবারে অফেরতযোগ্য হয়ে যায়। এখন সৌদি অংশ থেকে যদি কোনো কোম্পানি এই ভিসাগুলো এখন বাতিল করে দিতে চায় সৌদি অংশ থেকে, তাহলে এখানে যারা রিক্রুটিং এজেন্সি সেই নিয়োগদাতাদের কাছ থেকে ভিসাগুলো এনেছিলেন তারা কিন্তু এখন বিপাকে পড়বেন। কারণ তাদের কিন্তু কর্মীদের কাছ থেকে তারা কিন্তু এর মধ্যে টাকা নিয়েছেন, তাদের পাসপোর্টে ভিসাও লেগে গেছে, অনেকের টাকা নিয়ে দেখা গেলো তারা আবার সেই ভিসাগুলো যেহেতু কিনেছেন, অনেক হাত বদল হয় মাঝখানে, তাহলে দেখা যাবে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু মহা বিপাকে পড়বেন, বাংলাদেশি ব্যবসায়ীরা। এবং পক্ষান্তর হচ্ছে বাংলাদেশি প্রায় লাখখানেক কর্মী যারা সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় ছিলেন, যারা হয়তো টাকা পয়সাও দিয়ে রেখেছেন, যারা হয়তো অপেক্ষা ছিলেন, একেবারে অনেকের সব কিছু সম্পন্ন হয়ে গেছিলো, তারা কিন্তু সেসব কর্মীরাও এখন বিপদে পড়ছেন। কারণ তারা কিন্তু এখন যেতে পারবেন না, যেহেতু যেতে পারবেন না তাহলে তাদের টাকাটি ফেরত প্রয়োজন। এখন রিক্রুটিং এজেন্সি যারা এই টাকাগুলো বিভিন্ন খাতে খরচ করে ফেলেছেন তারা সেই টাকাগুলো কীভাবে উঠিয়ে ফেরত দেবেন, এটি কিন্তু এখন একটি বড় প্রশ্ন। অর্থাৎ রিক্রুটিং এজেন্সি এবং কর্মীদের মাঝে কিন্তু এখন সম্পর্কের টানাপোড়েন হবে। এবং আপনারা জানেন রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু তারা ব্যবসা করে, দেশেও কিন্তু তাদের মধ্যস্বত্বভোগী থেকে থাকেন, বিভিন্ন সাব এজেন্ট থেকে থাকেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু তাদের থাকেন। তারা অর্থাৎ কর্মী, সাব এজেন্ট এবং রিক্রুটিং এজেন্সি, এই 3 পক্ষের মধ্যে কিন্তু এখন নানা রকম টানাপোড়েনও কিন্তু শুরু হবে সম্পর্কের। কারণ কর্মীরা তার টাকাটি ফেরত চাইবেন যেহেতু তারা যেতে পারছেন না, আবার রিক্রুটিং এজেন্সি কিন্তু টাকাগুলো খরচ করে ফেলেছেন বিভিন্ন খাতে, ভিসাগুলো কেনা সহ অন্যান্য খাতে তারা কিন্তু খরচ করে ফেলেছেন। তাহলে এখন মূল হিসেব হচ্ছে যে এই রিক্রুটিং এজেন্সি এবং সৌদি আরবে যেই নিয়োগদাতারা আছেন তারা যদি সম্পর্ক তাদের ভালো থাকে, তারা যদি এই বিষয়টি সমাধান করেন তাহলে দেখা যাবে যে ভালো হবে। বা কোম্পানিগুলো যদি চিন্তা করেন তারা এই ভিসাগুলো তো স্ট্যাম্পিং ওখান থেকে বাতিল না করবে, অর্থাৎ সৌদি আরব থেকে তারা টাকাগুলো না উঠে যদি এটি স্থগিত রাখে বা এটি মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করে, তাহলে দেখা যাবে যে এই ভিসাগুলো কিন্তু টিকে যাবে। তাহলে তো পরিবেশ পরিস্থিতি ভালো হলে তখন এই কর্মীরা যেতে পারবে। এটি হচ্ছে এখানকার বাস্তবতা। নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়ে গেছেন। আমি চেষ্টা করেছি, এটি নিয়ে ধোঁয়াশা ছিল, আমি অনেকের সাথে কথা বলেছি, এই খাতের ব্যবসায়ীদের সাথে, সিনিয়র অনেক ব্যবসায়ীর সাথে, কেউই কিন্তু এই বিষয়গুলো সমাধান দিতে পারছিলেন না, কিন্তু আমাদের কাছে অসংখ্য মানুষ প্রশ্ন করছিলেন। এজন্য বিস্তারিত একটু জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তাহলে মূল কথা হচ্ছে সৌদি আরবে যখন ভিসা স্ট্যাম্পিং হয়, সৌদি আরব সরকারের থেকে যখন কোনো কোম্পানি ভিসা ইস্যু করেন তখন সেখানে 2000 রিয়াল করে ফেরত দিতে হয়, জমা দিতে হয়, দুঃখিত। এবং সেই জমা দেওয়ার টাকাটা ছিল কিন্তু আগে অফেরতযোগ্য। এখন এই করোনা ভাইরাসের কারণে যদি সেই ভিসাগুলো তারা বাতিল করতে চান, এবং 18 মার্চের আগে যেগুলো ইস্যু হয়েছিল, 18 মার্চের আগে যেগুলো ইস্যু হয়েছিল, আবার বলছি, সেগুলো যদি তারা বাতিল করতে চান তাহলে সেই ভিসার জন্য যে টাকাটা তারা দিয়েছিলেন 2000 রিয়াল করে, সেটি তারা ফেরত নিতে পারবেন। পক্ষান্তরে এখানে যেটি হবে যে বাংলাদেশে ভিসাগুলো যদি বাতিল হয়ে যায়, বাংলাদেশেও কিন্তু তার নেতিবাচক প্রভাব পড়বে। সেটি এখন কিভাবে সামাল দেবে সেটা হয়তো ব্যবসায়ীরা বুঝবেন বা এখানে যারা দায়িত্বশীল আছেন তারা বুঝবেন। তবে আমরা যেটি আশা করব, যদি ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক ভালো থাকে তাহলে নিশ্চয়ই দেখা যাবে যে এই ভিসাগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, কর্মীরা হয়তো পরবর্তী সময়ে যেতে পারবেন। আর যদি সৌদি অংশ থেকে বাতিল করে দেয় তাহলে তো কিছু করার নেই। তবে এখানে আরেকটি বিষয় করা যেতে পারে, সেটা হচ্ছে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে এই ভিসাগুলোর যেন মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, বা যেসব কোম্পানি তারা পরবর্তীতে নিতে পারবে তারা যেন অপেক্ষায় রাখতে পারেন, এই বিষয়গুলো কিন্তু করতে পারে দুদেশের সরকার বা কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে এটি করতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আশঙ্কার কথা হচ্ছে, এই করোনা ভাইরাসের প্রভাবে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এই জনশক্তি প্রেরণ খাত। জানেন যে আপনারা এরই মধ্যে প্রায় 1 থেকে 1.5 লাখ ভিসা বিভিন্ন দেশে বাতিল হওয়ার অপেক্ষায় কিন্তু রয়েছে। এবং এই কর্মীরাও যারা টাকা দিয়ে আছেন তারাও এই টাকা ওঠানো নিয়ে কিন্তু নানা রকম হয়রানির মুখোমুখি হবেন, নানা রকম ভোগান্তিতে পড়তে পারেন, এই আশঙ্কা কিন্তু করা যেতেই পারে। এরপরেও দীর্ঘমেয়াদী যে প্রভাব পড়বে বিভিন্ন শ্রমবাজারে, সেটি নিশ্চয়ই আমাদেরকে মোকাবিলা করতে এখনই প্রস্তুত নিতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে রাতের পরে কিন্তু দিন আসে,
মন্দার পরে কিন্তু ভালো কিছু আসে। এজন্যে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এখনই কাজ করতে হবে। যেসব শ্রমবাজারে নতুন নতুন চাহিদা সৃষ্টি হতে পারে, কী ধরনের চাহিদা সৃষ্টি হতে পারে, সেই বিষয়গুলো এখনই খোঁজখবর রাখতে হবে, রেখে সেখানকার প্রস্তুতি নিয়ে আমাদের এই ক্ষতি যেন আমরা পুষিয়ে উঠতে পারি সেজন্য চেষ্টা করা উচিত। এখন সংশ্লিষ্টরা নিশ্চয়ই সেই বিষয়টি বিবেচনা করবেন, ভেবে দেখবেন, তাহলে নিশ্চয়ই দেখা যাবে জনশক্তি প্রেরণ খাত একেবারে মুখ থুবড়ে পড়বে না, হয়তো আবারও ঘুরে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ।